দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রের মাঝখানে এই নীরব প্রকৃতির মাঝে একটি অনন্য সংস্কৃতি এমনভাবে বসবাস করে যেন মনে হয় তারা সমুদ্রের ছন্দের সাথে জটিলভাবে জড়িত। এরা হলো বাজাও, যাদেরকে সিজিপচিও বলা হয়। এই সামুদ্রিক যাযাবর সম্প্রদায় যাদের অস্তিত্ব জোয়ার এবং ভাটার সাথে প্রবাহিত। তারা এমনই মানুষ যাদের জীবনের গল্প সমুদ্রের সঙ্গে তাল মিলিয়ে। সমুদ্রের উপর তাদের এই বাসস্থান নিছক একটি বাড়ি নয়, বরং তাদের নিজেদেরকে একটি বিশাল রক্তপানি করা সম্প্রসারণ। বাজাও সম্প্রদায়ের বহু শতাব্দী ধরে সমুদ্রের উপর বসবাস এবং তাদের ইতিহাসও সমুদ্রের পানির মতো পরিষ্কার। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইন জুড়ে বহু সংখ্যক বাজাও সম্প্রদায়কে সামুদ্রিক তরে খুঁজে পাওয়া যায়। প্রত্যেকটি অঞ্চলে স্বতন্ত্র বাজাও উপজাতিরা রয়েছে এবং তাদের প্রত্যেকের অনন্য সংস্কৃতি অনুষ্ঠান। এই সামুদ্রিক যাযাবরেরা তাদের জীবনের বেশিরভাগ সময় নৌকায় বা সমুদ্রের উপর এই স্থিতিশীল ঘরগুলোতে বাস করে। বাজাওরা সমুদ্রের সাঁতার কৌশলে অত্যন্ত পটু। যেহেতু তাদের প্রধান জীবিকা সমুদ্র এবং সামুদ্রিক প্রাণী, তাই প্রতিনিয়ত এই সমুদ্রের পানিতে সাঁতার কাটতে হয়। তাদের সবচেয়ে আকর্ষণীয় অভিযোজনগুলির মধ্যে একটি হলো পানির নিচে দীর্ঘ সময় বেঁচে থাকা। তাদের দেহ এমনভাবে তৈরি হয়েছে যে তারা দীর্ঘ সময় তাদের শ্বাস ধরে রাখতে পারে। গড়ে একজন স্বাভাবিক বাজাও 1 মিনিটেরও বেশি সময় পানির নিচে ডুবে থাকতে পারে। এছাড়াও বাজাও সম্প্রদায়ের কিছু লোকেরা 13 মিনিট এর জন্য সমুদ্রের 230 ফুট গভীরতায় ডুব দিয়ে থাকতে পারে। খুব অল্প বয়স থেকেই বাজাও সম্প্রদায়ের শিশুরা সাঁতার এবং ডাইভিং এ পারদর্শী হয়ে ওঠে এবং 8 বছর বয়সে তারা মাছ ধরা ও শিকারে পটু হয়ে ওঠে। বাজাও প্রজন্মেরা যুগের পর যুগ ধরে এই দক্ষতা অর্জন করেছে। কারো কারো কানের পর্দা সেট হয়ে গিয়েছে ডাইভিং অনুশীলন চলাকালীন সমুদ্রের স্রোত এবং গভীর সমুদ্রের চাপে। এই বাজাও সম্প্রদায় এক অনন্য উপজাতি। এদের সংস্কৃতি আমাদের থেকে আলাদা। তারা সমুদ্রকে জীবনদাতা হিসেবে মনে করে। আসুন রহস্যময় নতুন আরেক এপিসোডে আমরা এই বাজাও সম্প্রদায় সম্পর্কে আরো ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করতে চলেছি। তাদের অদ্ভুত সব রীতিনীতি সম্পর্কে জানতে চলেছি, কিভাবে এরা বহু শতাব্দী ধরে এই কঠিন সমুদ্রে টিকে রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন, যাতে আগামী এপিসোডের ভিডিওটি সবার আগে পেতে পারেন। বাজাও অর্থাৎ সামা বাজাও জনগণের একটি জটিল এবং বৈচিত্র্যময় ইতিহাস রয়েছে। ইতিহাস থেকে জানা যায় সিজিপচি নামে পরিচিত এই সামা বাজাওরা সামুদ্রিক দক্ষিণ পূর্ব এশীয় জাতিগোষ্ঠী, যারা মূলত ফিলিপাইনের সুলু দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে 1000 বছরেরও বেশি সময় ধরে বসবাসের স্থান গড়ে তুলেছিল। এই বিজ্ঞানী অ্যালফ্রেড পেলাসনের মতে 800 সাধারণ যুগ তারিখে এবং 2021 সালের একটি জেনেটিক গবেষণা থেকে জানা যায় যে তারা 12,000 থেকে 15,000 বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে অস্ট্রেলিয়াটিক শিকারী সংগ্রাহকদের সাথে সম্পর্ক ছিল। তাদের ভাষাগত প্রমাণ ইঙ্গিত করে যে বাজাও এর উৎপত্তি বোর্নিওতে এবং 3টি গোষ্ঠীর জেনেটিক অধ্যায় থেকে জানা যায় যে তাদের উৎপত্তি দক্ষিণ সোলাওসিতে। সুতরাং তাদের উৎপত্তি স্থলের মতভেদ থাকার কারণে প্রথম বাজাও মানুষের কোনো সঠিক তথ্য খুঁজে পাওয়া যায়নি। বাজাও শব্দ একটি মালয় শব্দ বাজাক থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ একটি হুক দিয়ে মাছ ধরা, যা তাদের ঐতিহ্যগত মাছ ধরার অনুশীলন থেকে প্রতিফলিত করে। বাজাওরা ঐতিহাসিকভাবে একটা যাযাবর সম্প্রদায়। তাদের বাসস্থান থেকে শুরু করে তাদের খাদ্যাভ্যাস পর্যন্ত সমগ্র জীবনধারায় সমুদ্রে তৈরি হয়েছে। ঐতিহাসিকভাবেই তারা হাউসবোট বা জলের উপরে অবস্থিত তৈরি স্টিল বাড়িতে বসবাস করে। বাজাওরা সমুদ্রের সম্পদ এবং পণ্য কিভাবে সংগ্রহ করতে হয় তার একটা ধারণা তৈরি করেছে এবং বাস্তুতন্ত্রের অন্তরঙ্গ জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম তাদের মধ্য দিয়ে চলে আসছে, যা বাজাওদেরকে একটি চ্যালেঞ্জিং পরিবেশে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে সহায়তা করে। তাদের বাড়িঘরগুলো প্রাথমিকভাবে ভাসমান নৌকার মতো বিস্ময়কর, যা তাদেরকে সামুদ্রিক পরিবেশে গভীর উপলব্ধি প্রদান করে। প্রতিনিয়ত তারা প্রবাল প্রাচীরের উপর অগভীর জলের উপর অবস্থিত ভাসমান ঘরগুলো স্থানীয় বাঁশ কাঠ ছুরি ব্যবহার করে তৈরি করে। এই ঘরগুলো তারা সমুদ্রের অনুকূল পরিবেশে তৈরি করে, যেখানে জোয়ার ভাটা কম থাকে। যদিও কিছু সময় তাদেরকে কঠিন আবহাওয়া সহ্য করতে হয়, তাই বাজাওরা তাদের বাড়ির নকশাগুলো ভিন্নভাবে তৈরি করে। বাতাস থেকে রক্ষা পেতে মাটি থেকে কিছুটা উপরে উন্মুক্ত বা খোলাভাবে তৈরি করা হয়, যে কারণে বাতাসের প্রচন্ড চাপ কোনো প্রভাব ফেলতে না পারে। এই স্থির বাজাও বসতিগুলো একত্রিত হয়ে হয় একগুচ্ছ ছোট গ্রাম বা পাড়া মহল্লা। এরা এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে ব্যবহার করে বাঁশ বা কাঠ। প্রতিবেশীরা সবসময় তাদের আওতার মধ্যেই থাকে এবং সাম্প্রদায়িক জীবন
স্বাভাবিকভাবে মিলেমিশে এক সংঘবদ্ধ বসতি গড়ে তোলে। শিশুরা পানিতে খেলা করে এবং প্রাপ্তবয়স্করা তাদের দৈনন্দিন কাজ, সামাজিক কাজ এই পানির উপরেই করে থাকে। বর্তমানে যদিও অনেকেই স্থায়ীভাবে এক জায়গায় বসবাস শুরু করেছে, কিন্তু যাযাবর ঐতিহ্য তাদের সংস্কৃতিতে এখনো পর্যন্ত টিকে রয়েছে। বাসস্থান পরিবর্তন মূলত ভিন্ন কারণে হয়ে থাকে, যার মধ্যে রয়েছে মৎস্য শিকারের জন্য ভিন্ন আবহাওয়া বা ঋতু পরিবর্তন এবং তাদের বসত ভিটাগুলোকে খারাপ আবহাওয়া থেকে রক্ষা করা। পুরুষেরা প্রাথমিকভাবে মৎস্য শিকার এবং নৌকা ও ঘর নির্মাণের কাজ করে, যে দক্ষতা পিতা থেকে পুত্রে সঞ্চালিত হয়, এবং নারীরাও সাধারণত অল্প পানিতে মৎস্য শিকার করে পুরুষদেরকে সাহায্য করে। এছাড়াও তারা খাদ্য সংরক্ষণ এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বাজাও শিশুদের লালন পালন করা একটি সাম্প্রদায়িক দায়িত্ব। শিশুরা সাঁতার এবং ডাইভিং এর অনুশীলন মায়েদের কাছ থেকেই গ্রহণ করে, কারণ সামগ্রিক বিশ্বে বাঁচতে হলে এই অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। মায়েরা শিশুদেরকে সমুদ্রের আবহাওয়া এবং মাছ ধরার কৌশল সম্পর্কে শেখায়, যে জ্ঞান শতাব্দীর পর শতাব্দী ধরে এক মস্তিষ্ক থেকে অন্য মস্তিষ্কে পরিবর্তন হয়। বাজাও সম্প্রদায়ের মধ্যে বিবাহ একটি উল্লেখযোগ্য ঘটনা, যা প্রায় বিভিন্ন আচার এবং উদযাপন দ্বারা পরিচালিত হয়। এদের বিবাহ প্রথা সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর একটি হলো প্রথাগতভাবে বিস্তৃত বাজাও কোর্টশিপ প্রক্রিয়া, যে কোর্টশিপ প্রক্রিয়ার পরিবারের মধ্যে আচার এবং বিনিময় প্রথা বজায় রাখা হয়। এই প্রথা অনুযায়ী কারুশিল্প এবং নৌকা তৈরিতে দক্ষ যুবকদের হবু স্ত্রীকে নিজের হাতে তৈরি একটি উপহার দিতে হয়, যা পরিবারের জন্য একটি পুরুষের দক্ষতা এবং যত্ন নেওয়া প্রদর্শন করে। বাজাওদের প্রধান খাদ্য হলো মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবার, যেগুলো তাদের সমুদ্র থেকে ধরার উপর ভিত্তি করে তৈরি হয়। তাদের খাদ্য তৈরির পদ্ধতিগুলো তুলনামূলকভাবে সহজ এবং সুস্বাদু। তাদের পরিবেশ থেকে পাওয়া সহজলভ্য ভেষজ এবং মশলা দিয়ে খাদ্যগুলোকে পুড়িয়ে বা সেদ্ধ করে খেয়ে থাকে। বাজাও সম্প্রদায়ের মধ্যে ঈশ্বরের আরাধনা হলো মূলত সমুদ্রের প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা, যে সমুদ্র তাদের জীবনদাতা এবং আধ্যাত্মিক সত্তা উভয় স্বরূপে বিবেচিত হয়, এবং সমুদ্রের প্রতি তাদের ভালোবাসা গভীর এক বিশ্বাস। সমুদ্রের আত্মাকে সন্তুষ্ট করার জন্য তারা বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকে, যে আচার অনুষ্ঠানগুলো এই সম্প্রদায়ের বৃদ্ধ ও প্রবীণ দ্বারা পরিচালিত হয়ে থাকে। সমুদ্রের প্রতি এই আচার অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো সমুদ্রের বুকে নিরাপদ জীবনযাপন, প্রচুর মাছ ধরা এবং সমুদ্রের বুকে যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া। তবে যাই হোক, সাম্প্রতিক বিশ্ব পরিবর্তন এর সাথে সাথে বাজাওদের ঐতিহ্যগত ভূমিতে আমাদের আধুনিকতা ছাপ করতে শুরু করেছে, যা তাদের জন্য চ্যালেঞ্জিং। তাদের ঐতিহ্যগত মাছ ধরার কৌশল হারিয়ে ফেলতে শুরু করেছে এবং বিশ্ব সংস্কৃতির প্রভাব তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এরপর থেকে হয়তো বাজাও সম্প্রদায়ের তরুণেরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হয়ে যাবে, তবে সেই দিন হয়তো এখনো অনেক দূরে রয়েছে অথবা খুবই নিকটে চলে এসেছে। বাজাওদের সমুদ্রের সাথে সম্পর্কের বোঝাপড়া অত্যন্ত গভীর। তারা প্রতিদিনের অভিজ্ঞতার মাধ্যমে সমুদ্রের ছন্দ, স্রোত এবং আবহাওয়ার ধারণা সম্পর্কে একটি অন্তরঙ্গ জ্ঞান অর্জন করে, যা প্রজন্ম থেকে প্রজন্মের অতিবাহিত হয়। এই জ্ঞান আনুষ্ঠানিকভাবে শেখানো হয় না, ছোটবেলা থেকেই পর্যবেক্ষণ ও অনুশীলন এর মাধ্যমে অর্জিত হয়, যে জ্ঞান তাদেরকে সাহায্য করে নির্ভুলভাবে বিশাল দূরে দৃষ্টি রাখতে, সমুদ্রের সূক্ষ্ম জিনিসগুলোকে দেখতে, জলের রং বুঝতে, বাতাসের দিক অনুভব করতে এবং সামুদ্রিক জীবনের আচার আচরণ বুঝতে। বাজাওদের সমুদ্রের ছন্দ সম্পর্কে গভীর বোঝাপড়া এবং বোধগম্যতা আমাদের প্রাকৃতিক বিশ্বকে সম্মান ও রক্ষা করার গুরুত্বকে বুঝিয়ে দেয়। তাদের সঙ্গীত, নৃত্যশিল্প লুকিয়ে থাকে মানুষের সৃজনশীলতার সৌন্দর্যের প্রমাণ। তাদের হাতে তৈরি এই ভাসমান বাড়িগুলোর কারুকাজ এবং সমুদ্রের প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদেরকে এক অনুপ্রেরণার যোগান দেয়। আমারও ইচ্ছে করে এই ইটবালির দালান কোঠার কোলাহল মুক্ত সেই সকল সমুদ্রের সৈকতে গিয়ে কিছুটা সময় উপভোগ করার, যেখানে নেই কোনো ঝগড়া বিপদ, নেই কোনো বন্দি জীবন। আপনাদের কি ইচ্ছে করে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, বাজাও সম্প্রদায়ের তরুণেরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে গুছিয়ে নিতে পারবে কি নাকি পারবে না? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। দেখা হবে রহস্যময়ের নতুন আরেক এপিসোডে। ধন্যবাদ।